কিন্তু মাত্র ১.৫ ঘন্টা বাকি জাতীয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের। এরপরে কিন্তু শুরু হয়ে যাবে এই ভোট যুদ্ধ। আমরা এই মুহূর্তে রয়েছি বরিশাল সরকারি বরিশাল কলেজের এই ভোট কেন্দ্র থেকে আপনাদের দেখাতে চাই। এই কেন্দ্রটি কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী পুরো নিরাপত্তার বলয়ে ঢেকে রেখেছিল গতকাল দুপুরের পর থেকেই। আমরা এর আগে দেখেছিলাম গতকাল রাতে সারা নগরী জুড়ে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা বলয় ছিল কিন্তু চোখে পড়ার মতো। বিভিন্ন স্থানে নিরাপত্তা চৌকি আমরা দেখেছি এবং সেখানে তল্লাশি চালানো হয়েছে। একই সাথে প্রতিটা কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে কিন্তু বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা রয়েছে। বলে রাখতে চাই বরিশাল বিভাগের বরিশাল জেলার 6টি সংসদীয় আসনে 36 জন প্রার্থিতা করছেন, যার মধ্যে আমরা বরিশাল সদর আসনে এই মুহূর্তে রয়েছি। এখানে প্রার্থিতা করছেন 5 জন। এখানে বিএনপির প্রার্থী রয়েছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী রয়েছেন ফয়জুল করিম, বাসদ মনোনীত প্রার্থী রয়েছেন ডাক্তার মনীষা চক্রবর্তী। একই সাথে জাতীয় পার্টি থেকেও কিন্তু এই আসনটিতে প্রার্থিতা করা হচ্ছে। তবে জেলার যে অন্য যে আসনগুলোতে রয়েছে সেখানেও হেভিওয়েট প্রার্থী রয়েছেন, জামায়াতে ইসলামী জোটের প্রার্থী রয়েছেন, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ রয়েছেন। সব মিলিয়ে আজ কিন্তু ভোটযুদ্ধ কিন্তু শুরু হবে আর অল্প কিছু সময়ের পরই। গোটা বরিশালের মানুষ উৎসবমুখর পরিবেশ আমরা দেখেছিলাম গত একদিন ধরেই কিন্তু আমরা সেই উৎসবমুখর পরিবেশ কিন্তু গোটা বরিশাল জুড়ে দেখেছিলাম। এর মধ্যে আরও একটু বলে রাখতে চাই, জেলার 6টি সংসদীয় আসনে কিন্তু 833টি ভোট কেন্দ্র রয়েছে এবং সব ভোট কেন্দ্রগুলোতেই কিন্তু নিরাপত্তা, নির্বাচনী যে ব্যালট পেপার, ব্যালট বক্স সব বিভিন্ন যে নির্বাচনী সরঞ্জামগুলো রয়েছে সেগুলো কিন্তু গতকাল সকাল থেকেই কেন্দ্রগুলোতে পৌঁছে দেওয়া হয়েছে। আর এখন রয়েছে নিরাপত্তা বলয়। আর কিছুক্ষণ পর যেই ভোট শুরু হবে সেই ভোট গ্রহণের অপেক্ষায় কিন্তু সবাই রয়েছেন। বহুল প্রতীক্ষিত সেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট কিন্তু আর কিছুক্ষণ পরেই অনুষ্ঠিত হবে। তবে দেখার পালা বরিশালের মানুষ টেকসই উন্নয়ন চান, বিশেষ করে তরুণ সমাজরা বেকারত্বমুক্ত একটি সমাজ চান এবং আজকের সেই ভোটের মধ্যে দিয়ে কিন্তু তারা জবাব দিতে চান যে কে তাদের এই আসনটিতে, আমরা যে সদর আসনটিতে রয়েছি এই আসনটিতে তাদের নেতৃত্ব দিবেন। আমরা আরেকটু জানিয়ে রাখি, জেলার নিরাপত্তা নিশ্চিতে কিন্তু 16,000-এর বেশি আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা রয়েছে, যার মধ্যে সেনাবাহিনীর সদস্য রয়েছেন প্রায় 1500 জনের মতো। জেলা ও মেট্রোপলিটন পুলিশ রয়েছেন প্রায় 2700 জনের মতো। বিজিবি কাজ করবে 14 প্লাটুন। একই সাথে কোস্টগার্ড, যেটি বরিশালের নদীবেষ্টিত হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলা রয়েছে, এই উপজেলা দুটিতে কিন্তু নিরাপত্তা বলয়ের জন্য কোস্টগার্ড এবং বিশেষ করে নৌবাহিনীর সদস্যরাও পালন করবেন। কোস্টগার্ডের তরফ থেকে কিন্তু 150 জন প্রায় অবস্থান করবেন এই নদীবেষ্টিত উপজেলাগুলোতে। এবং বলে রাখা ভালো যে বরিশালের এই 42টি উপজেলায় বিভাগের 13টি উপজেলাকে দুর্গম চিহ্নিত করা হয়েছে। আর কিছুক্ষণ পরে কিন্তু বহুল প্রতীক্ষিত সেই ভোট অনুষ্ঠিত হবে। আমার কাছে আপাতত কিন্তু বরিশাল থেকে এতটুকু তথ্যই ছিল। আমরা যেতে চাই ময়মনসিংহে। আমাদের সেখানে সহকর্মী রয়েছেন ওবায়দুল হক, আমরা সরাসরি তার সাথে যুক্ত হচ্ছি। ভোরের আলো ফুটতে শুরু করেছে আর কিছুক্ষণ পরে শুরু হবে উৎসবের ভোট। ময়মনসিংহ জেলার 11টি আসনে প্রায় 47.5 লাখ ভোটারের ভোট গ্রহণের জন্য প্রস্তুত ময়মনসিংহের 13টি উপজেলার 1365টি কেন্দ্র। ইতিমধ্যে যে প্রস্তুতি ভোট গ্রহণের সেটি কিন্তু সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং একটি শান্তিপূর্ণ অবাধ ভোট গ্রহণ অনুষ্ঠানের জন্য কিন্তু প্রশাসনের পক্ষ থেকেও যে সার্বিক প্রস্তুতি এবং সতর্কতা সেটি কিন্তু অবলম্বন করা হয়েছে। এখনো পর্যন্ত ময়মনসিংহের 13টি উপজেলাতে 11টি আসনে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে একটি তথ্য জানিয়ে রাখি, ময়মনসিংহ 7 ত্রিশাল আসনে ত্রিশাল কাঁঠাল বিলবোকা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সেখানে যে ফলাফল শীট রয়েছে সেই ফলাফল শীটে বিভিন্ন প্রার্থীদের এজেন্ট যারা রয়েছে তাদের স্বাক্ষর জোর করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এই অভিযোগ পাওয়ার পরপরই সেখানে
সহকারী রিটার্নিং কর্মকর্তা তিনি জানিয়েছেন যে অভিযোগ পাওয়ার পরপরই তিনি ব্যবস্থা নিয়েছেন। সেই কেন্দ্রে যতগুলো ফলাফল শীট রয়েছে সবগুলো ফলাফল শীট বাতিল করে বাতিল করার পর সেটি ছিঁড়ে ফেলা হয়েছে এমনটি তিনি জানিয়েছেন এবং সেই কেন্দ্রটিতে নতুন করে ফলাফল শীট দেওয়া হয়েছে। এছাড়া ময়মনসিংহের 11টি আসনে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা খবর পাওয়া যায়নি, পুরোপুরি শান্তিপূর্ণ অবস্থায় রয়েছে এবং সাধারণ মানুষ অপেক্ষা করছে আর মাত্র 1 ঘন্টা পর যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং যে গণভোট সেটি অনুষ্ঠিত হবে সেই তাতে অংশ নেওয়ার জন্য কিন্তু তারা অধীর আগ্রহ অপেক্ষা করছেন। আমরা সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখতে পেয়েছি। পাশাপাশি কিছু অনেকের মাঝেও শঙ্কা রয়েছে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা গোলযোগ হয় কিনা। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রত্যেকটি ইউনিট তারা কিন্তু আশ্বস্ত করেছেন এবং তারা টহল দিয়েছেন, মহড়া দিয়েছেন এবং সাধারণ মানুষকে আশ্বস্ত করেছেন তারা এই অপ্রীতিকর ঘটনা এড়াতে আসলে তারা সব ধরনের ব্যবস্থা নিয়েছেন। পুলিশের পক্ষ থেকে ৩,২১৭ জন পুলিশ সদস্য মাঠে কাজ করবে। র্যাবের পক্ষ থেকে ৬৫০ সদস্য র্যাব সদস্য রয়েছেন। তারা হেলিকপ্টার সহ বোম ডিসপোজাল ইউনিট সহ তাদের যে প্রস্তুতি সকল গোলযোগ দমনে তাদের যে প্রস্তুতি সেটি কিন্তু রয়েছে। পাশাপাশি সেনাবাহিনী কিন্তু মাঠে কাজ করছে এবং র্যাব ময়মনসিংহের ২টি সীমান্তবর্তী উপজেলা রয়েছে হালুয়াঘাট এবং ধোবাউড়া, সেখানে বিজিবির স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করছে। পাশাপাশি প্রত্যেকটি আসনে বিজিবির প্রায় ৪২ প্লাটুন বিজিবি কিন্তু মোতায়েন রয়েছে। সব মিলিয়ে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ময়মনসিংহে এখনো পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা খবর পাওয়া যায়নি। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে তারা সার্বিক প্রস্তুতি নিয়ে রেখেছেন একটি শান্তিপূর্ণ অবাধ ভোট গ্রহণের জন্য এবং ভোটারদের সাথেও আমি কথা বলেছি। তারা মূলত যে একটি সুন্দর সুষ্ঠু একটি নির্বাচন তারা 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 দেখতে চান এবং শেষ পর্যন্ত আসলে কি অবস্থায় থাকে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেহেতু সব ধরনের যে সতর্কতা সেটি অবলম্বন করছে, তারা আশা করছেন যে ময়মনসিংহের 11টি আসনেই এবার শান্তিপূর্ণ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আমরা এখন চলে যাব খুলনায়, সেখানে আছেন আমাদের সহকর্মী আব্দুল্লাল মামুন রোবেল। ওবায়দুল, খুলনায়ও কিন্তু একেবারে যে নির্বাচনের কিছু সময় পর যে ভোট অনুষ্ঠিত হবে তার আবহ কিন্তু এই ভোট থেকে আসলে শুরু হয়েছে। আমরা বিভিন্ন কেন্দ্রে দেখেছি যে সমস্ত প্রার্থীরা রয়েছেন, সেসব প্রার্থীর যারা সমর্থকরা রয়েছেন তারা কিন্তু তাদের যে নির্দিষ্ট বুথ সেই বুথে আসলে আসতে শুরু করেছেন এবং সেগুলো আসলে প্রস্তুত করা হচ্ছে। পাশাপাশি আমরা কিন্তু দেখেছি যে কেন্দ্রে কেন্দ্রে যারা আসলে দায়িত্ব পালন করছিলেন তারা কিন্তু আসলে দায়িত্ব পালন প্রিজাইডিং অফিসার সহ যারা পোলিং এজেন্ট, পোলিং কর্মকর্তা বা দলের অন্যান্য যারা কর্মকর্তারা রয়েছেন তারাও কিন্তু ভোট কেন্দ্রের ভিতরে অনেকেই প্রবেশ করে গিয়েছেন, কেউ কেউ আসতে শুরু করেছেন। সব মিলে একেবারে ভোট থেকেই কিন্তু যে ভোটের আমেজ, যেটি যে ভোট আর 1 ঘন্টা পরে আসলে অনুষ্ঠিত হবে সেই ভোটের আবহ কিন্তু আমরা এখন থেকেই দেখতে পাচ্ছি এবং আমরা দেখেছি অনেকে ফজরের নামাজ পড়ে কেন্দ্রের আশেপাশেও কিন্তু আগ্রহী যারা মুসল্লি ছিলেন তারাও অনেকে আসলে ঘোরাফেরা করেছেন। যারা কিছু সময় পরে ভোট দিবেন অনেকে যারা চেষ্টা করছেন তাদের আসলে ভোটিং এর যে সিরিয়াল নাম্বার সেগুলো আসলে খোঁজারও চেষ্টা করেছেন। আমরা এই মুহূর্তে খুলনা মহানগরীর এমন একটি জায়গায় রয়েছি যেটি আসলে খুলনা মহানগরীর 2টি আসনের একটি মাঝামাঝি জায়গা। এই জায়গায় আমরা দেখেছি যে এই গুরুত্বপূর্ণ এই জায়গাটিতে কিন্তু আমরা নিরাপত্তা নিয়ে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দেখেছি টহল দিতে। কিছু সময় আগেও কিন্তু এই মোড়টিতে আমরা দেখেছি বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য তারা কিন্তু আসলে এই জায়গাটিতে টহল দিচ্ছিলেন এবং এইখান থেকে যারা আসলে যাচ্ছেন কোনো সন্দেহজনক কোনো গাড়ি বা কোনো বাহন যদি তারা দেখছেন সেটি আসলে থামিয়ে সেটি আসলে জিজ্ঞাসাবাদ করছেন। পাশাপাশি যদি বলে থাকি যে জেলা রিটার্নিং কর্মকর্তা আমাদের জানিয়েছেন যে পুরো জেলায় ১১০০-১২০০ উপরে সেনা সদস্য এই নির্বাচনে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি প্রতিটি উপজেলায় 2 প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে এবং প্রতিটি কেন্দ্রে কিন্তু আমরা 2 জন পুলিশ সদস্য এবং 13 জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন এবং এই ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে খুলনাতে অনেকগুলো কেন্দ্র রয়েছে। 40টি কেন্দ্রের মধ্যে 5
শতাধিক কেন্দ্রে কিন্তু ঝুঁকিপূর্ণ। আমরা যেমনটি দেখছিলাম যে পুলিশের কথা বা আইন শৃঙ্খলার কথা বলছিলাম, তারা এই যে এখনো কিন্তু আসলে সড়কে টহল দিচ্ছে এবং তারা কেন্দ্রে কেন্দ্রে কিন্তু আশেপাশে অবস্থান করছে। কেন্দ্রের বাইরে কিন্তু আমরা পুলিশ সদস্য বা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের কিন্তু এখনই উপস্থিত দেখতে পাচ্ছি। এর পাশাপাশি আমরা দেখেছি যে আইন শৃঙ্খলার রক্ষাকারী বাহিনী বাদেও যারা প্রার্থী রয়েছেন তাদের সমর্থকরাও কিন্তু সকাল থেকে আসতে শুরু করেছেন। একটু যদি তথ্যগত জায়গা থেকে জানিয়ে রাখি, খুলনা জেলায় মোট 6টি আসন। এই 6টি আসনের মধ্যে কিন্তু 6টি আসনে মোট 38 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে প্রার্থীদের অনেকেই কিন্তু একেবারেই ভোর ভোর ভোট দিবেন এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। যেমন খুলনা 5 আসনে মিয়া গোলাম পরোয়ার, যিনি জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল, তিনি কিন্তু সকাল 7:30টায় যখন ভোট গ্রহণ শুরু হবে তখনই কিন্তু তার আসলে ভোট প্রদানের কথা রয়েছে শিরোমণি পশ্চিমপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে। একই সময় কিন্তু আমরা শুনেছি জামায়াতের 1 আসনের প্রার্থী যিনি কৃষ্ণ নন্দী আলোচিত প্রার্থী, তিনিও কিন্তু সকাল 7:30টায় চুকনগর দিব্যপল্লী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করার কথা রয়েছে। খুলনা 2 আসনে নজরুল ইসলাম মঞ্জু, তিনি সকাল 8:30টায় ভোট প্রদান করবেন নগরীর টুটপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ে, এমনটি আসলে আমাদের জানানো হয়েছে। আর এছাড়া কিন্তু অন্যান্য যে প্রার্থীরা রয়েছেন তারাও কিন্তু অধিকাংশ প্রার্থী আমরা জেনেছি সকাল 7:30টা থেকে একেবারে 1:30টার মধ্যে আসলে এই তাদের নিজস্ব ভোট আসলে তারা ভোট প্রদান করবেন। তো সবকিছু মিলে খুলনার আবহ, ভোটের যে আবহ, সেটি কিন্তু আসলে ভোট শুরুর আগেই আমরা লক্ষ্য করতে পারছি যে এটি আসলে ভোটের একটি আবহ শুরু হয়ে গেছে, বিশেষ করে কেন্দ্রগুলোর আশেপাশে। তো সবকিছু মিলে ভোটের একটি আবহ তৈরি হয়েছে। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে ভোট শুরুর আগের সবশেষ খবর।